ওগুলো কি? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরা এবং আমাদের পরিবারের সবাই ভালো আছি। তোমাদেরকেও বলছি ঈশ্বরের আশীর্বাদে তোমরা এবং তোমাদের পরিবারের সবাই ভালো আছো। আজকে সকাল সকাল গুড মর্নিং তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, কারণ আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। কাজ কর্ম অনেক কিছু শেষ হয়ে গেছে। এই এখন দেখো অনেকটাই বেলা হয়েছে। এই বেলার সাথে সাথে আমি দেখো এখন কাপড়গুলো কিছু কাচার বাকি ছিল, কাপড়গুলোও কেচে দিচ্ছি। তাই এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা আমার পাশে থেকো এবং আমার এই ব্লগটা দেখতে থাকো। তোমরা যারা আমার পুরনো বন্ধু, তাদেরকে সবাইকে জানাই আমার এই ছোট্ট চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা, এবং যারা আমার নতুন বন্ধু তাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা। গোবরগুলো রাখতেছে। এই যে দেখো আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, মেয়ে আবার ঝামেলা করছে, মানে সামনে দাঁড়িয়ে ভয়েস দিচ্ছি তো, তাই মেয়ে একটু গোবর নাচছিল, হাত দিয়ে না কাঠি দিয়ে, সেটাই বললাম আর কি, সেটাই তোমরা শুনতে পেলে আর কি। তোমরা মনে কিছু করো না, ভিডিও ভয়েস দেওয়ার সময় আমি উল্টাপাল্টা বলে ফেলি, তো কষ্ট করে একটু মানিয়ে নিই, আমার ব্লগটা একটু দেখে নিও প্লিজ। কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে। এখন দেখো বন্ধুরা, আমি কাপড়গুলো রোদ্রে মেলে দেব। এটা হচ্ছে আমার বাড়ির সামনে, ওই যে তারটা দেখতে পাচ্ছ, সেই তারের মধ্যে আমি এখন কাপড়গুলো শুকোতে দেবো। জানো তো, এই যে মোবাইলে ভিডিও এডিটিং করা, এই এডিটিং করার কাজটা কিন্তু আমি রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর করে রাখি। আগামী দিনেরটা আগের দিনে করে রাখি আর কি। এই এডিটিংয়ের কাজটা যদি রাত্রেবেলা করা না হয়, পরের দিন সকালে আর সময় হয়ে ওঠে না। ওই জন্য দেখো না, গতকালকে রাত্রে আমি এডিটিং কাজটা করে ভিডিওটা আপলোড দেওয়া হয়নি, যার জন্য আজকে আর আমি ভিডিওটা সময় মতো পোস্ট করতে পারলাম না। তোমরা প্লিজ মনে কিছু করো না, আমার কষ্ট করে একটু ভিডিওটা দেখে নিও। সময় মতো যেহেতু দিতে পারিনি, কিছু করার ছিল না আমার। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে ভিডিওটা আপলোড দিতে আর কি। তো দেখো আমি কাপড় চোপড় ধুয়ে ঘর গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে হবে সোয়াবিন আলু দিয়ে ঝোল আর আলু মাখা। সকালবেলা আলু মাখা দিয়ে খাওয়া হয়েছে, তারই একটু আছে, ওটা দুপুরবেলাও চালিয়ে নেবো আর কি। আর দুপুরে হবে সোয়াবিন আলুর ঝোল। বেশি কিছু রান্না করব না আজকে, এটুকুই শুধু রান্নার আছে।
নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি। ওটাই বলার ছিল যে সময়ের কাজ সময় মতো করাই ঠিক আর কি। সময়ের কাজ সময় মতো না করলে অসুবিধায় পড়তে হয়, কোনো কাজই ঠিকঠাক মতো হয় না আর কি। গতকালকে যেমন আমি এডিটিং করতে পারিনি, তো সকালবেলা এডিটিং করার কাজটা ছিল। এডিটিং করার কাজ করতে করতে আমার এদিকে বাড়ির যে সংসারের যাবতীয় কাজ আছে সেসব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে। ওই জন্য সকালের কাজটা আমি দুপুরবেলা করছি। তো সকালবেলা কাপড়গুলো ধোয়ার ছিল, সেটা না ধুয়ে আমি দুপুরবেলা কাপড়গুলো ধুচ্ছিলাম আর কি। শুধু সংসারের কাজ না, যে কোনো কাজই সময়ের কাজটা সময়ের মতো করাই ঠিক। সময় পেরিয়ে গেলে কোনো কিছু আর সেই কাজের কোনো মূল্য থাকে না আর কি। দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পর দেখো আমি কলা করে চলে এসে রান্না করার পর যে বাসনগুলো বের হয় সেই বাসনগুলো একটু মেজে নেব। ওই যে দেখো সকালের চায়ের কাপ, সেগুলো কিন্তু মাজা হয়নি, সব ঘরে জমা হয়েছিল। এখন দেখো একসঙ্গে আমি সবগুলো বাসন মেজে নিচ্ছি। ওই যে বলছি সব কিছু এলোমেলো হয়ে গেছে কাজের। থেকে আসার পর মেয়েকে নিয়ে একটু বাবা আবার তো বাজারে গেছিলো, মেয়ে কি খাবার জিনিস নেবে সেই জন্য গিয়েছিলো আর কি। ওখান থেকে আসার পর মেয়ে বলছে মা আমি নাচ করবো মোবাইল দেখে। আমি মোবাইল চালিয়ে একা একা নাচ করছিল, সেই ফাঁকে আমি একটু ক্যামেরা অন করে নিলাম, একটু ওর নাচটা একটু ক্যামেরাবন্দি করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ও এইদিকে এই ঘরে নাচ করছে, আমি এই ফাঁকে ঘরের বিছানা সব কিছু আলনার কাপড় চোপড় বই খাতা যা যাবতীয় ছিল ঘরে সব কিছু এলোমেলো হয়েছিল, সবগুলো আমি একটু গুছিয়ে নিলাম। গোছানোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, গোছানোর পরের অবস্থাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সব কিছু যদি ক্যামেরাবন্দি করতে যাই তাহলে অনেকটাই ব্লগটা আমার লম্বা হয়ে যাবে এবং আমার সময়ও অনেকটা লাগবে, তাই আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যতটুকু পেরেছি করেছি আর কি। এখানে দেখো মানি প্ল্যান্ট গাছটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এগুলো হচ্ছে গতকালকে যে বাড়িতে অনুষ্ঠান হয়েছিল তার জন্য বাসনপত্র, সব ঠাকুরের বাসনপত্র এসব ধুয়ে মেজে ধুয়ে শুকিয়ে ঘরে এনে রাখলাম আর কি।
তার সাথে আমি একটু চা করে নিয়েছিলাম। আমি একটু চা মুড়ি খেয়ে নিলাম সন্ধ্যাবেলাটা। সন্ধ্যের পর আবার আমার বার্থডে বাড়ি নেমন্তন্ন আছে, সেখানে যাব, সৎসঙ্গ হবে ওখানে। তাই ওর বাবা বাড়ি আসলে ওর বাবার সঙ্গে যাবো আর কি আমরা সবাই। সেখানে আমরা চলে আসলাম, ওখানে ছেলে একটু ছবিটা তুলে নিল। ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। হ্যালো বন্ধুরা, আজকে এখানে ভিডিওটা শেষ করছি। আজকে আমার ব্লগটা এখানে শেষ করছি। দেখো আমরা গেছিলাম একটু বার্থডে বাড়িতে, সেখানে সৎসঙ্গ ছিল, সৎসঙ্গ থেকে খাওয়া দাওয়া করে এই মাত্র বাড়িতে আসলাম। তো আজকের মতো টাটা, গুড নাইট।